হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিজিটাল ডায়েরি। আজকে এই ভিডিওতে আমরা পাইথন সিরিজ স্টার্ট করছি। আই হোপ আমরা সবাই জানি পাইথন আজকের দিনে দাঁড়িয়ে কতটা ডিমান্ডিং একটা ল্যাঙ্গুয়েজ, মোস্ট পপুলার একটা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মোস্ট র্যাপিডলি গ্রোয়িং একটা ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি। সো এর পেছনে রিজন কি? তো আজকের এই ভিডিওতে আমরা সেটাই দেখতে চলেছি যে কেন পাইথন আজকের দিনে দাঁড়িয়ে এত বেশি পপুলার, তার রিজনস কি। সো চলো আমরা স্টার্ট করি আর দেরি না করে। সো কোয়েশ্চেন ইজ, কেন পাইথন এত বেশি পপুলার? সো এটা কোনো নিউ ল্যাঙ্গুয়েজ? আনসার ইজ একদমই নয়। আমরা যদি ডিসকাস করি জাভা কবে লঞ্চ হয়েছিল, আমরা সবাই জানি 1995, রাইট? অ্যান্ড যদি পাইথনের কথা ডিসকাস করি, পাইথনের ইমপ্লিমেন্টেশন স্টার্ট হয় 1989 অ্যান্ড এটা রিলিজ হয় অ্যাজ 0.9.0 হিসাবে in 1991 and এটার ফার্স্ট ভার্সন মিন্স ভার্সন 1.0 এটা রিলিজ হয়েছিল 1994। তো বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু জাভারও আগে ইমপ্লিমেন্টেড বা রিলিজড একটা ল্যাঙ্গুয়েজ। কে রিলিজ করেছিলেন গুইডো ভ্যান রসম, যিনি একজন ডাচ প্রোগ্রামার ছিলেন। অ্যাকচুয়ালি ইনি এবিসি ল্যাঙ্গুয়েজ নিয়ে ডিল করছিলেন। এবিসি ল্যাঙ্গুয়েজের কিছু লিমিটেশনস ছিল, লাইক এক্সেপশন হ্যান্ডলিং অ্যান্ড ইট ইজ নট এক্সটেন্সিবল অলসো। তো তিনি চাইছিলেন এমন একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে যেখানে তিনি এবিসি ল্যাঙ্গুয়েজের যেগুলো ফিচার্স ভালো সেগুলো অ্যাড করবেন অ্যান্ড এর যে লিমিটেশনস সেগুলোকে ওভারকাম করতে পারবেন। তো আনাদার ল্যাঙ্গুয়েজ, মডিউলার ল্যাঙ্গুয়েজ, সেখান থেকে তিনি কিছু ফিচার্স অ্যাড করেছিলেন লাইক এক্সেপশন হ্যান্ডলিং অ্যান্ড এবিসি ল্যাঙ্গুয়েজের কিছু ফিচার্স অ্যাড করেছিলেন। তো এই দুটো ফিচার মিন্স ল্যাঙ্গুয়েজের কম্বিনেশনে তিনি একটা নিউ ল্যাঙ্গুয়েজ লঞ্চ করেন, যেটা হলো পাইথন, যেটা একটা হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি। সো আই হোপ ইটস ক্লিয়ার যে এটা কিন্তু নিউ ল্যাঙ্গুয়েজ নয়। তাহলে কোয়েশ্চেন হলো, আজকের দিনে দাঁড়িয়ে এটা এত বেশি পপুলারিটি কেন পাচ্ছে, রাইট? হঠাৎ করে এই সময় এটা এত বেশি পপুলারিটি কেন? তাহলে আজকে দাঁড়িয়ে এটা এত বেশি পপুলারিটির একটাই কারণ হলো ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস। একদমই তাই। মানে আজকে এমন কোনো এরিয়া নেই যেখানে পাইথন ইউজ হচ্ছে না, রাইট? আজকে দিনে দাঁড়িয়ে মেন ফোকাসিং এরিয়াস গুলো কি কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার টেস্টিং, web applications, apps and games development, even hacking, right? So these are the main focusing area or main demanding area আজকের দিনে দাঁড়িয়ে। সো এই সমস্ত এরিয়াজে কিন্তু পাইথন খুব এফিশিয়েন্টলি ইউজ হচ্ছে। মিনস রিসার্চার, সায়েন্টিস্ট থেকে শুরু করে সফটওয়্যার ডেভেলপার, সফটওয়্যার টেস্টার, গেম ডেভেলপার, ওয়েব ডেভেলপার, হ্যাকার্স, সবাই আজকের দিনে দাঁড়িয়ে পাইথনকে কিন্তু খুব এফেক্টিভলি ইউজ করছেন ডিফারেন্ট সেক্টরস, ডিফারেন্ট ফিল্ড। এমন কোনো সেক্টর নেই যেখানে আজকে পাইথন ইউজ হচ্ছে না বা যারা আজকে পাইথন ইউজ করছেন না। ইভেন স্কুল গোয়িং কিডস যারা প্রোগ্রামিং এর কিচ্ছু জানে না, যাদের এবিসি নলেজ নেই প্রোগ্রামিং এর, রাইট, তারাও আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু পাইথন ল্যাঙ্গুয়েজ লার্ন করতে পারছে, রাইট? সো এটা এতটাই ইজি, এতটাই এফেক্টিভ। আমরা যদি ডিসকাস করি বড় বড় জায়ান্ট কোম্পানিজ লাইক গুগল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, নাসা, ইভেন আইবিএম, সো সবাই কিন্তু আজকে পাইথন ইউজ করছে। কারণ এই সমস্ত কোম্পানিজ গুলোর মেইন ফোকাসিং এরিয়া কি? তাদের ইউজার, রাইট? সো অ্যান্ড তাদের বিলিয়ন্স অফ ইউজার্স এর বিলিয়ন্স অফ ডেটা নিয়ে তাদের ডিল করতে হয়। তো দিস ইজ দ্য মেইন ফোকাসিং এরিয়া। তো এমন কোনো ল্যাঙ্গুয়েজ যদি হয় যেটা খুব ইজিলি এই সমস্ত ডেটাগুলো নিয়ে ডিল করতে পারবে, যেটা খুব ইজি টু হ্যান্ডেল হবে, ইজিলি কোডিং করা যাবে, ইজিলি এক্সিকিউশনও ইজি হবে, মানে ভেরি ফাস্ট এক্সিকিউশন হবে, রাইট, ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে। তো এই সমস্ত ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করছে পাইথন। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে কেন এত বেশি পপুলারিটি আজকে দিনে দাঁড়িয়ে পাইথনের। চলো আরো কিছু ফিচার্স আমরা দেখে নিই।
সো ফার্স্ট আমরা দেখলাম যে এর ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস, বিভিন্ন সেক্টরের, এমন কোনো সেক্টর আজকে দিনে নেই, এমন কোনো ফিল্ড নেই, এমন কেউ নেই যে আজকে পাইথন ইউজ করছে না, রাইট? নেক্সট আরো যদি আমরা বলি, রাইট লেস কোড ডু মোর, মানে খুব কম কোড লিখে আমরা কিন্তু অনেক বেশি ফাংশনালিটিস ইউজ করতে পারি। চলো এটা তোমাদের একটা সিম্পল এক্সাম্পল দিয়ে আমি বোঝাই, তোমরা নিজেরাই বুঝতে পারবে। ধরো আমরা যদি ডিসকাস করি সিতে আমরা একটা সিম্পল প্রিন্ট করাবো একটা মেসেজ, তো তার জন্য আমাদের কি করতে হয়, হ্যাশ ইনক্লুড করে আমাদের হেডার ফাইল ইনক্লুড করতে হয়, রাইট? নেক্সট মেইন ফাংশন ডিক্লেয়ার করতে হয়, অ্যান্ড উইদিন মেইন ফাংশন আমরা কি করি, প্রিন্ট এফ তার মাধ্যমে আমরা কি করি, মেসেজ প্রিন্ট করাই, আফটার দ্যাট সেমিকোলন। তো এই স্ট্রাকচারে আমরা সি প্রোগ্রামিং লিখি। নেক্সট যদি আমরা সি প্লাস প্লাস এর ক্ষেত্রে বলি, সেখানে হয় সেম, হেডার ফাইল, দেন ক্লাস অবজেক্ট, যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, উপস কনসেপ্ট এখানে ইনক্লুড হয়ে আছে, রাইট? তো সেক্ষেত্রে আমরা এখানেও কিসের মাধ্যমে প্রিন্ট করাই, সি আউট এর মাধ্যমে আমাদের প্রিন্ট করা যায়। নেক্সট আমরা যদি জাভার কথা বলি, জাভার ক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া, মিনস ক্লাস অবজেক্টস, এই হিসাবে এখানে আবার পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, এইভাবে আমরা মেইন ফাংশনকে ডিক্লেয়ার করি, স্ট্রিং আর্গুমেন্টস, অ্যান্ড দেন এর মধ্যে আমরা কি করি, এর মধ্যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর মাধ্যমে আমরা কি করি, মেসেজ প্রিন্ট করি, রাইট? সেমিকোলন আফটার এভরিথিং। বাট আমরা যদি বলি যে পাইথনের ক্ষেত্রে এটা যদি আমরা করতে চাই একটা সিম্পল মেসেজ প্রিন্ট করানোর জন্য, না আমাদের কোনো হেডার ফাইল ইনক্লুড করার দরকার আছে, না আমাদের কোনো মেইন ফাংশন ডিক্লেয়ার করার দরকার আছে, আমাদের সিম্পলি একটা লাইন লিখতে হবে, সেটা হলো প্রিন্ট, অ্যান্ড প্রিন্ট ফাংশন ইউজ করবো, অ্যান্ড উইদিন প্যারেন্থেসিস আমরা সিঙ্গেল কোট আর ডাবল কোট, মানে যে কোনো কোটেশনের মধ্যে আমরা আমাদের মেসেজটা টাইপ করব, রাইট? না কোনো সেমিকোলন দিতে হবে, নাথিং, সিম্পলি একটা লাইন। সো আই হোপ তোমরা বুঝতে পারছো যে কতটা ইজি এখানে কোড করা। তো সেই জন্যই বলা হয়েছে লেস কোড ডু মোর, মানে অনলি ফিউ লাইন্স লিখে, ফিউ কোডিং আমাদের কিন্তু অনেক বেশি ফাংশনালিটিস দিতে পারে অ্যাজ কম্পেয়ার টু আদার ল্যাঙ্গুয়েজ। ওকে, সো অবভিয়াসলি যদি লেস কোড হয়, সিম্পল, ইজি টু লার্ন অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড অলসো, অ্যান্ড অলসো খুবই সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের কি করবে, অনেক বেশি টাইমকেও সেভ করবে। মানে যারা ডেভেলপার্স আছেন, যারা টেস্টার, যারা কোডার্স, প্রোগ্রামার্স রয়েছেন, তারা কিন্তু খুব কম সময়ের মধ্যে অনেক বেশি ইমপ্লিমেন্টেশন করতে পারবেন, রাইট? সো নেক্সট যদি আমরা ডিসকাস করি, এটা অবশ্যই একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেখানে উপস কনসেপ্ট ইউজ হয়, রাইট? সো যদি তোমরা না জেনে থাকো, ডোন্ট ওয়ারি, রাইট? এমন অনেকে হয়তো থাকবে যারা বিগিনার, ফার্স্ট পাইথন ল্যাঙ্গুয়েজ শিখছো, তো তারা এইসব জানো না, তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমরা কিন্তু সমস্তটা ডিসকাস করবো ধীরে ধীরে, রাইট? যারা জানো তাদের জন্য আমি বলছি। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা সবাই জানি, যেটা হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ, রাইট? তো নেক্সট হচ্ছে এটা একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। তো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ মানে এটা ইন্টারপ্রেটারের মাধ্যমে মিনস কনভার্সন হয়, রাইট? তো ডেফিনেটলি আমি এখানে একটু ডিসকাস করব সোর্স কোড। আমরা সবাই জানি, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা যে কোডিংটা লিখছি সেটাকে কি বলা হয়, সোর্স কোড, রাইট? অ্যান্ড সেটা কিন্তু মেশিন আন্ডারস্ট্যান্ডেবল নয়, মেশিন কিন্তু সেটা বুঝতে পারে না। মেশিন কি বুঝতে পারে, মেশিন বোঝে অবজেক্ট কোড, যেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে হয়, রাইট? মিনস জিরোস অ্যান্ড ওয়ান্স, যেটা আবার হিউম্যান বুঝতে পারে না, হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল নয়, রাইট? তো সোর্স কোডকে অবজেক্ট কোডে কনভার্ট করার জন্য আমাদের কি দরকার, ট্রান্সলেটার দরকার মাঝখানে, যে কি করবে, হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল সোর্স কোডকে মেশিন আন্ডারস্ট্যান্ডেবল অবজেক্ট কোডে কনভার্ট করবে, প্লাস হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করবে। তো সেটা কি কি হতে পারে, কম্পাইলার হতে পারে, ইন্টারপ্রেটার হতে পারে, রাইট? যেটা ইন্টারপ্রেটারের মাধ্যমে হয় সেটাকে বলা হয় ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। মিনস পাইথন ইজ অ্যান ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, যেখানে ইন্টারপ্রেটার কি করে, সোর্স কোড থেকে অবজেক্ট কোডে কনভার্সন করে। ইন্টারপ্রেটার কি করে আমরা সবাই জানি, লাইন বাই লাইন কি করে, এক্সিকিউট করে। এক্সিকিউশন কিন্তু খুব ফাস্ট হয়, রাইট? সো ইট ইজ আনাদার অ্যাডভান্টেজ। নেক্সট যদি আমরা বলি ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, এটা আরেকটা অ্যাডভান্টেজ, মানে এটা কমপ্লিটলি ফ্রি, যে কেউ এটাকে ইউজ করতে পারে, রাইট? এর জন্য কোনো প্রিমিয়াম ভার্সন পারচেস করার কিছু প্রয়োজন নেই। অ্যান্ড ওপেন সোর্স মিনস যে কেউ এর মধ্যে কন্ট্রিবিউট করতে পারে, যার ফল কি,
রিচ লাইব্রেরি। অবভিয়াসলি সবাই ডিফারেন্ট পার্ট ডেভেলপ করে তারা কি করছে, এটা কন্ট্রিবিউট করতে পারছে, তার ফলে কি হচ্ছে, ইনবিল্ট ফাংশনস বলো, প্যাকেজেস বলো, ডিফারেন্ট এগুলো কি হচ্ছে, সমস্ত ডেভেলপ হচ্ছে, যেগুলোকে ইউজ করে প্রোগ্রামার্সরা ডেভেলপার্সরা ইজিলি কি করতে পারছে, আরো বেশি তাড়াতাড়ি অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারছেন, ডেভেলপ করতে পারছেন, রাইট? তো যদি এখানে আমি আবার মেনশন করব, যদি কেউ না জেনে থাকো ফাংশনস কি, প্যাকেজেস কি, লাইব্রেরি কি কাজে লাগে, কিভাবে ইউজ হয়, তো ডোন্ট ওয়ারি, আমরা সমস্তটাই আস্তে আস্তে দেখবো। পোর্টেবল অ্যান্ড প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে আমরা জানি পোর্টেবল মিনস ইজিলি ক্যারি করা যায়, রাইট? আর প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট মিনস এটা একটা প্ল্যাটফর্ম বা একটা ওএস এ আমরা কোড করে আমরা কিন্তু অন্য ওএস বা প্ল্যাটফর্মে কিন্তু সেটা ইজিলি এক্সিকিউট করতে পারি, রান করতে পারি। এটা কখন মোস্টলি হেল্পফুল হয়, যখন টিম ওয়ার্কের ক্ষেত্রে। টিম ওয়ার্কের ক্ষেত্রে ধরো ডিফারেন্ট টিম মেম্বার্সরা ডিফারেন্ট পার্টস ডেভেলপ করছেন, অ্যান্ড সেটা কম্বাইন করে একটা পার্টিকুলার প্ল্যাটফর্মে যখন রান করানো হচ্ছে, সেটা কিন্তু ইজিলি রান হবে, কোনো প্ল্যাটফর্মের উপর এটা ডিপেন্ড করছে না। এটা অ্যানাদার অ্যাডভান্টেজ। নেক্সট ইজ কেস সেন্সিটিভ। তো কেস সেন্সিটিভ পাইথনের একটা ফিচার আমরা বলতে পারি, যেমন জাভা অলসো কেস সেন্সিটিভ, রাইট? যেমন ধরো আমরা এখানে যদি লিখি হ্যালো, তো এই হ্যালো অ্যান্ড স্মল এ হ্যালো লিখলে, আর ধরো আমি মিক্সিং করে লিখছি, ধরো ইটা ক্যাপিটাল এ লিখলাম, এলটা বা স্মল এ লিখলাম, ওটা ক্যাপিটাল এ, এই তিনটে হ্যালো কিন্তু আলাদা ভাবে ট্রিট হবে। কেন? কেস সেন্সিটিভ, মানে আপার কেস অ্যান্ড লোয়ার কেস এগুলো কিন্তু আলাদা, মানে সেম জিনিস যদি আমরা ক্যাপিটাল লেটার লিখি অ্যান্ড স্মল লেটার লিখি, সেটা কিন্তু আলাদা ভাবে ট্রিট হবে, রাইট? অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি আমরা ক্যারিয়ার অপরচুনিটিস এর কথা ডিসকাস করি, অপরচুনিটিস হিউজ। আমরা দেখলাম যে ডিফারেন্ট সেক্টরস আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত জায়গায় পাইথন ইউজ হচ্ছে, তো ডেফিনেটলি এর অপরচুনিটিসও কিন্তু হাই, রাইট? সো আই হোপ ইটস ক্লিয়ার যে কেন পাইথন আজকের দিনে দাঁড়িয়ে এত বেশি পপুলার হয়েছে, এত র্যাপিডলি গ্রোয়িং ল্যাঙ্গুয়েজ হিসেবে ইন্ট্রোডিউস হয়েছে। তার কারণ কিন্তু ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস অ্যান্ড এফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট ইউজ অফ পাইথন ইন এভরি অ্যাসপেক্টস, রাইট? সো দ্যাটস অল, আজকের ভিডিওতে এতটুকুই। তো অ্যাকচুয়ালি বেসিক ইন্ট্রোডাকশন টু পাইথন, আই হোপ ইটস ক্লিয়ার টু অল অফ ইউ। তো নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব হিস্ট্রি অফ পাইথন, যেটা আরো বেশি ইন্টারেস্টিং। কেন হঠাৎ এই ল্যাঙ্গুয়েজটার নাম পাইথন হলো, রাইট? আই হোপ তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। সো পাইথন, দিস ইজ পাইথন, রাইট? বাট এই ল্যাঙ্গুয়েজটার নাম কেন পাইথন হলো, এর কি হিস্ট্রি রয়েছে, সেটা আরো বেশি ইন্টারেস্টিং, সেটাই আমরা ডিসকাস করবো নেক্সট ভিডিওতে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং, কিপ প্র্যাকটিসিং। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।